মানে এগুলো একটা বিরাট কাজ, বিছনা টিছনা একটা বিরাট কাজ, বিছনা টিছনা তোলা। আর এই শীতকালে যা লেপ কম্বল হয়, এত গোছাতে হয়। বড় কম্বলটা আজকে বার করলাম, বার করে রোদে দিয়ে মেললাম। ও বাবা, আমি তো জানি এই কম্বলটা গরম হবে। বাপ বেটা দুজনেই বলে এত বড় কম্বল নেওয়া যাবে না, আবার তুলে দেবো এই কম্বল। সেখান থেকে বালিশ বিছনা এসে আবার করতে হয়। এই একটা কম্বল, চারদিখানি কম্বল আর চারদিখানি শীতকালে তোলো, বিরক্ত লাগে। প্রত্যেক উইকেন্ডে একটুখানি পরিষ্কার করি আর কি, রবিবার একটু ওপর দিয়ে ঝাড়া মোছাটা করে দিই। ফ্যান, এসি, খাটফাট গুলো একটু মুছে দেওয়া হয়। প্রত্যেকদিন করা হয় না, অত টাইমও পাই না প্রত্যেকদিন করা। এসির এটা কিনতে হবে, ঢাকনাটা সেটা চাপা দেওয়া হলো না, খুব সমস্যা হয়, খুলে না পড়ে যায় এখান থেকে। জানলার রেলিং গুলো একটু মুছে দিতে হয়। আর রাস্তার উপর বাড়ি তো এত ধুলো পড়ে কি বলবো। আমাদের এই জানলাটা খুললে দুটো বাড়ির পরেই বড় রাস্তা। এই জানলাটাতেই বেশি ধুলো পড়ে, কেন এই জানলাটা খুললেই তো এদিকে রাস্তা। ওহো, এক ভর্তি করে রাখে সিগারেট খেয়ে, বিরক্তি করে একেবারে। नींद नहीं आती बड़ी लंबी रात है। এত জিনিস থাকে না তার ভেতরে, বার করে বার করে করা যায় না, উপর থেকেই যা পরিষ্কার হয় হোক। এটা হচ্ছে আমাদের পাশের একটা ঘর, এটা এই ঘরটা ছোট ঘর, এই ঘরে ছেলে মেয়ে পড়ে, পড়াশোনা করে। এই ক্যাবিনেটটা ছিল না, এই ক্যাবিনেটটা রিসেন্ট বানিয়েছি, গত বছর ফেব্রুয়ারি মাসে বানানো হয়েছে এটা। নাহলে বইপত্র রাখতে খুব অসুবিধা হয়, দিক ওদিক ছড়ানো। আসলে আমাদের শহরে তো ঘরে জায়গা ভীষণ কম, বেশি জায়গা নিয়ে তো সবাই থাকতে পারি না। আমরা থাকি হাওড়া ময়দানে, একদম মেট্রোর পাশেই, সুতরাং মেট্রো সিটি বলে একটু তো স্যাক্রিফাইস করতেই হয়। এটা হচ্ছে আমার মা বাবা স্মৃতি। এখন জায়গা, এইখানে একটা আলমারি তৈরি করা হয়েছে,
ছেলের উঠেই দিতে হয় এগুলো। এখানে ড্রেসিং টেবিলের মতো অবস্থা থাকে। এই যে বাইরের এই যে বারান্দাটা, আর এই যে একটা ড্রেসিং টেবিল মতো আছে, সঙ্গে অল্প করে রাখা আছে। ওইখানটা বাথরুম, ওইখানে মেশিনটা থাকে। যায় না তা শীতকাল পরিষ্কার হয়ে গেলে, সুন্দরভাবে গোছানো থাকলে খুব ভালো লাগে দেখতে। তখন এখানে বসে গেছে ছেলে পড়তে, বললাম এই ঘরটা পড়ার ঘর।